নমস্কার বন্ধুরা, আমি সঞ্জিত সরকার আর তোমরা দেখছো সঞ্জিত স্টাডি সেন্টার। আজকের এই ভিডিওটিতে উচ্চ মাধ্যমিক 2025 সালের এনভায়রনমেন্টাল স্টাডিজ অর্থাৎ পরিবেশ বিদ্যা বিষয়ের যে পরীক্ষাটি হয়ে গেল সেই পরীক্ষার প্রশ্নপত্র আমি তোমাদের সামনে তুলে ধরবো এবং ছোট প্রশ্নের উত্তরগুলো করে দেবো। তার আগে বলো তোমরা পরীক্ষা কেমন দিয়েছো এবং যারা যারা আমার সাজেশন ফলো করে গিয়েছিলে তারা কেমন পরীক্ষা দিয়েছো অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো শুরু করা যাক আজকের গুরুত্বপূর্ণ আলোচনা। প্রথমেই আমরা বহু বিকল্প ভিত্তিক প্রশ্নাবলী, যেটা এমসিকিউ পার্ট রয়েছে। প্রথম প্রশ্ন, বাসস্থান বৈচিত্র্য পদটির অপর নাম হলো অপশন বি বাস্তুতন্ত্র বৈচিত্র্য। তারপরে কেওলাদেও জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত? রাজস্থান। এরপর ভারতবর্ষের আসাম রাজ্যে যে জৈবমণ্ডলটি অবস্থিত সেটি হলো অপশন সি মানস ন্যাশনাল পার্ক। তার পরবর্তী, মেঘালয় রাজ্যের তুরা পাহাড়ে যে আদিমতম লেবু জাতীয় উদ্ভিদ পাওয়া যায় সেটি হলো অপশন বি সাইটাস ইন্ডিকা। তারপরে ভারতবর্ষের কোন প্রদেশে অগস্ত্যমালাই জৈবমণ্ডল সংরক্ষিত এলাকা অবস্থিত? অপশন এ তামিলনাড়ু। সর্পগন্ধা হলো একটি কি ঔষধি গুল্ম। বীজ ভান্ডার নির্মাণের উদ্দেশ্য হলো অপশন বি বিপন্ন প্রজাতির সংরক্ষণ। পরবর্তী প্রশ্ন, যে প্রজাতির লুপ্ত হবার আশঙ্কা আছে এবং বিপন্ন হবার কারণগুলি যদি কার্যকর থাকে তবে পুনরুদ্ধার করার সম্ভাবনা কম থাকে তাকে বলে কি? বিপন্ন। অপশন সি। এরপরে ভারতের জৈব বৈচিত্র্যের মধ্যে থেকে ধর্মীয় গুরুত্ব আছে এমন উদ্ভিদ হলো অপশন বি জবা। তারপর দেখো, ন্যাশনাল কমিটি অন এনভায়রনমেন্টাল প্ল্যানিং এর দায়িত্ব হলো অপশন ডি। এদের সবকটি কিন্তু হবে, প্রত্যেকটা কিন্তু হবে এখানে। হ্যাঁ, বসতি এলাকায় শ্বসন বায়ুতে ধূলিকণার বাৎসরিক গড় ঘনত্বের সর্বাধিক অনুমোদিত মান কত? অপশন বি 80 মাইক্রোগ্রাম পার ঘনমিটার। পানীয় জলের পিএইচ এর অনুমোদিত মাত্রা হলো অপশন এ 6.5 থেকে 8.5। তারপর দেখো, পরিবেশ ব্যবস্থাপনায় তিনটি নির্দিষ্ট দিক হলো অর্থনৈতিক দিক, প্রযুক্তিগত দিক ও সামাজিক দিক। অপশন সি। এবার ক্ষারত্ব ও জৈব পদার্থের পরিমাণ হলো এমন দুটি মাপকাঠি যা ড্যাশ পরিবেশগত গুণমান নির্ধারণ করে। এটা কিন্তু মাটি উত্তর হবে। অনেক ক্ষেত্রে জলকেও অনেকে অ্যান্সার করতে পারে, তো তোমরা কে কি অ্যান্সার করেছো অবশ্যই জানিও। তারপরে সুস্থায়ী উন্নয়নের প্রধান তিনটি উদ্দেশ্য হলো অপশন সি সামাজিক উন্নয়ন, অর্থনৈতিক উন্নয়ন এবং বাস্তুতান্ত্রিক উন্নয়ন। এরপর দেখো, কয়লা, তেল, প্রাকৃতিক গ্যাস ও পারমাণবিক জ্বালানি। অপশন এ একবার ব্যবহার করলেই শেষ হয়ে যায়। উদ্ভিদ সালোক সংশ্লেষের জন্য গ্রহণ করে। অপশন বি সূর্যকিরণ। এরপরে অধিক চাহিদা সম্পন্ন একই ফসল বারবার চাষ করলে অপশন বি জমির উর্বরতা কমে যায়। তারপরে যে উদ্ভিদের মূলে রাইজোবিয়াম পাওয়া যায় সেটি হলো অপশন এ শিম্বগোত্রীয় প্রজাতি। নীল শিশু সিন্ড্রোম রোগটির কারণ হলো অতিরিক্ত মাত্রায় অপশন ডি নাইট্রোজেন হবে। মাটির উর্বরতা বৃদ্ধির সঙ্গে সম্পর্কিত একটি মিথজীবী ফান হলো অ্যাজোলা। ডিডিটি হলো একটি অর্গানোক্লোরিন কীটনাশক। অপশন সি। এরপর নদী অববাহিকা, নদী দ্বীপ এবং উপকূলবর্তী সমতল ভূমিতে যে উর্বর প্রকৃতির মাটি পাওয়া যায় তা হলো অপশন ডি পলিমাটি। অধিকাংশ জল সভ্যতা পতনের কারণ হলো এই তিনটেই কিন্তু হবে, এগুলো তিনটেই কিন্তু সঠিক, তাহলে ডি উত্তর হবে ডি। এগুলি সবকটি সঠিক। এবার দেখে নাও যে এসিকিউ প্রশ্নগুলো আছে, এসিকিউ প্রশ্নগুলো পরপর দেখে নাও। এবার পরপর দেখে নাও পরপর যে ছোট প্রশ্নগুলো আছে তোমাদের প্রশ্ন কেমন হয়েছে এবং প্রশ্ন তোমরা কিরকম উত্তর করে এসেছো। এসিকিউ প্রশ্নগুলো কিন্তু খুব সুন্দর এসেছে এবং আশা করি তোমরা যদি ঠিকঠাক করে এসিকিউ অ্যান্সার করে আসতে পারো তাহলে কিন্তু এবছর তোমরা কিন্তু খুব ভালো মার্কস তুলতে পারবে। এইবার দেখে নাও প্রত্যেকটা বড় প্রশ্নই কিন্তু দেখো খুব সুন্দর বড় প্রশ্ন এসেছে এবং একটু বুদ্ধিমত্তার সঙ্গে তোমরা যদি উত্তর করে আসো তাহলে কিন্তু অবশ্যই খুব ভালো তোমরা পরীক্ষা দিয়ে আসবে আশা করা যায়। এবং অনেকাংশই প্রশ্ন কিন্তু আমরা সাজেশনে বলে দিয়েছিলাম। তো এই ছিল তোমাদের টোটাল বড় প্রশ্ন। আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের পরীক্ষা কেমন হয়েছে। অবশ্যই তোমরা কিন্তু জানাবে এবং পরবর্তী পরীক্ষাগুলোর জন্য তোমাদের অনেক অনেক শুভকামনা থাকলো। এই বলে আজকের ভিডিও এখানেই শেষ করছি। ধন্যবাদ।